not getting justice. When justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the details, but no reply, sir. সুপ্রিম কোর্টে কয়েক মিনিট, সোশ্যাল মিডিয়ায় বহুক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম সওয়ালকে যদি আমি রাজনীতির ময়দানে বক্সের বাইরে থেকে নেওয়া চকিত একটা শট বলি, তাহলে বোধহয় ভুল বলা হবে না। এবং এই ধরনের শটে গোল প্রায় অবধারিত হয়েই থাকে, হয়েওছে। ভোটমুখী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুপ্রিম সওয়াল সমাজ মাধ্যমের ভাষায় যাকে বলে কনভারসেশন স্টার্টার, অর্থাৎ সর্বত্র এই নিয়েই কথোপকথন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব রাজনীতির ক্যারিশমা তো আছেই, তবে আজকাল তো রাজনৈতিক দলগুলো তাদের প্রচারের জন্য আইটি সেল তৈরি করেছে এবং তাদের প্রচারেরও একটা বড় ভূমিকা থাকে। এখানে কি সেই ভূমিকাও কাজে লাগলো? রিঙ্কি, তোমার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকাটা সুপ্রিম কোর্টে তিনি গিয়ে যে সওয়াল করলেন, সেটার জন্যই সমাজ মাধ্যমে এতটা আলোচনা বা এতটা হাওয়া ঘুরে গেল, নাকি সেখানে তৃণমূলের আইটি সেলের আলাদা একটা ভূমিকা আছে? আইটি সেলের একটা বড় ভূমিকা রয়েছে, কারণ যেদিন ঘটনাটা ঘটে ঠিক তার আগের দিন থেকে একটা হাইপ, যদি আমরা বলি, মানে ডিজিটালে যেরকম ভাবে হাইপ তোলা হয় ঠিক সেইভাবে হাইপটা তোলা হয়েছিল। এবং যেদিন ঘটনার দিন, সেদিন সত্যি খুব খবরের দিন যদি আমরা বলি, সমস্ত মিডিয়া ওই একটি মাত্র খবরেই ফোকাস ছিল। কিন্তু তার আগের দিন থেকে যারা সারাক্ষণ টেলিভিশনের সামনে থাকতে পারেন না, তাদের জন্য এখন মোবাইল রয়েছে, সেই কারণে সে না চাইলেও তার ফিডে ওটা আসবে। আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কালো গাউন পরে উনি সুপ্রিম কোর্টের দিকে হেঁটে যাচ্ছেন, এইরকম একটা পোস্টার দিয়ে পুরো ছেয়ে ফেলা হয়েছিল। এবং এটা একদমই তৃণমূলের যে আইটি সেল তারা এবং বিভিন্ন ওদের যে সহযোগী যে পেজগুলো রয়েছে, তাদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। এবং যখন আমরা তাদের সাথে কথা বলি, মানে আমি একদম দেবাংশু ভট্টাচার্যের সাথেই কথা বলেছি, দেবাংশু যেটা বলেছে যে দেখুন, আমাদের যদি 100 জন টার্গেট অডিয়েন্স থাকে, আমরা 100 জনকেই টানতে পারবো না। তো আমরা কি করতে পেরেছি, আমরা 3টে হুক মাথায় রেখেছি, যাতে মানে অ্যাওয়ার করা, যে আমরা সেই নলেজটা দেওয়া 100 জনকে। এই 100 জনের মতো কতজন ওটা দেখবেন সেটা আমাদের হাতে নয়, কিন্তু 100 জনের মধ্যে ওই বার্তাটা পৌঁছে দেওয়াটা আমাদের কাজ, যেটা আমরা ভীষণ ভালোভাবে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে, কে যাচ্ছেন? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘটনা কি আগে ঘটেছে? না, প্রথমবার। কোন বিষয় নিয়ে যাচ্ছেন? আমার বিষয় নিয়ে। কারণ আমি বা আমার পরিচিত কেউ না কেউ এসআইআর এর শুনানিতে লাইনে দাঁড়িয়েছি, আমাদের হয়ে ওয়ান অ্যান্ড অনলি ভয়েস হিসেবে ওই মহিলা যাচ্ছেন। এই যে 3টে পয়েন্ট আপনি একজন মানুষের কাছে পৌঁছলেন, এই যে 3টে পয়েন্টের মধ্যে কোনো একটা তো হুক করবে। মানে হয় আমি এমন একটা জিনিস দেখতে চলেছি, এটা প্রথমবার, আগে কোনোদিন হয়নি, সেই কারণে আমি হুক তোলাম। দ্বিতীয়বার আমার রাজ্যের চিফ মিনিস্টার সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এটা একটা কজ হতে পারে, সেটার জন্য হুক তোলাম। অথবা আমার বিষয়টা তিনি তুলতে যাচ্ছেন, যেটাতে আমি সাফার হয়েছি, এই কারণ। তো এই 3টে কারণের মধ্যে কোনো একটা দ্বারা তো সে হুক হলো। এই যে সে হুকড হলো 3টে আলাদা আলাদা কজের মধ্যে, যেটা দিয়ে আমরা ক্যাম্পেইনটা আগে থেকে শুরু করেছিলাম 3টে বেসিক পয়েন্টে। এই হুকের কারণে দেখা গেল 1 নম্বর পয়েন্ট কিছু ক্রাউড এনেছে, 2 নম্বর পয়েন্ট কিছু ক্রাউড এনেছে, 3 নম্বর পয়েন্টও কিছু ক্রাউড এনেছে। অ্যাজ হোল যে ক্রাউড বাকেটটা তৈরি হলো, এটা আমাদের এক্সপেকটেশনের লিমিটকেও ছাড়িয়ে চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, তিনি কখনো মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, কখনো বাংলার দিদি, কখনো তাকে বিরোধী নেত্রীর মেজাজে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি এই যে এবং পোড়খাওয়া রাজনীতিবিদ হিসেবে উনি যে পলিটিক্যাল অপটিক্সটা তৈরি করেন, সেটাই কি তাহলে তৃণমূলের ক্ষেত্রে একটা ইউএসপি বা অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে না এক্ষেত্রে? দেবাংশু ভট্টাচার্য সামনে কাকে ব্যবহার করেছেন? তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেটা তুমি সরোজ বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তিনি মুখ্যমন্ত্রী, কখনো বিরোধী দলনেত্রী, এবং এই জায়গায় যে রাজনীতির অপটিক্স সেট করবার ক্ষেত্রে তিনি যখন পৌঁছেছেন সেখানে দিল্লিতে কিন্তু তিনি বিরোধী নেত্রী। অর্থাৎ এর আগেও আমরা বলেছি অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে অগ্নিকন্যা যে তকমাটা, সেটাকেই কিন্তু তিনি দিল্লির বুকে সেদিন বয়ে বেরিয়েছেন। এবং দিল্লির বুকে বিরোধী নেত্রী তার রাজ্যের মানুষের জন্য কথা বলতে যাচ্ছে, এই জায়গাটাকে তিনি ব্যবহার করেছেন, যেটা হয়তো দেবাংশুর যে টিম, তৃণমূলের আইটি টিম, তাদেরও এই ন্যারেটিভটা সেট করবার ক্ষেত্রে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ন্যারেটিভটা সেট করবার ক্ষেত্রে অনেকটা সাহায্য করেছে। এখন আমরা সব এক জিনিসই কথা বলছি, যা সুপ্রিম কোর্টে হয়েছিল, এত ভালো করে প্রেজেন্ট করা হয়েছে, সবাই ওর কথা বলছে, তো ওটা আমাদের কাছে একটা কনভারসেশন স্টার্টার হয়ে গেছে। সবাই হ্যাজ বেসিকলি, ও আমাদের টপ অফ মাইন্ড এসে গেছে, আর এটাই কথা হচ্ছে।
তো এটা যখন দেখা যায় বাকি পার্টিগুলো যা আছে ওরা এত রিয়াক্ট করে পারেনি, তো ওরা এখন কি করবে? নাও দে হ্যাভ টু লুক ফর আ মোমেন্ট এখান থেকে মার্চের মধ্যে আর কি কথা বলা যায়, কজ সবাইকে নিজের একটা মোমেন্ট ক্রিয়েট করতে লাগবে। যদি সব রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে তাদের সমস্যা নিয়ে ব্যক্তিগত মামলাকারী হিসেবে হাজির হয়, সুতরাং এটা নিয়ে তো বিরোধিতার অনেক অবকাশ ছিল। কিন্তু আমরা দেখলাম যে বিরোধী প্ল্যাটফর্মগুলো, বিরোধী দলগুলো, তারা যখন তাদের প্ল্যাটফর্মে এটা নিয়ে বলা শুরু করলেন ততক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন্ডিং হয়ে গিয়েছেন। তাহলে বিরোধীরা কি কোথাও পিছিয়ে পড়লেন এটাকে কাউন্টার করতে? দেখো, এই পার্টিকুলার ঘটনাটা একদম, যদি এই ঘটনাটার কথা বলা যায়, ডিজিটাল ওয়ারফেয়ারের কথা যদি বলা যায়, ডিজিটাল প্ল্যাটফর্মে যদি তৃণমূল, বিজেপি এবং সিপিএম এই তিনটে রাজনৈতিক দল ভোটমুখী বাংলায় তাদের লড়াইয়ের কথা বলা যায়, তাহলে অবশ্যই ওই দিন তৃণমূলের আইটি সেল বাকি সবাইকে বেশ কয়েক ডজন গোল দিতে, কারণ বিজেপি বা সিপিএম তাদের যে পাল্টা ন্যারেটিভ কি হবে, তারা কোন বক্তব্য নিয়ে মানুষের কাছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের বিরুদ্ধে, তাদেরও তো একটা ন্যারেটিভ সেট করতে হবে। সেই জায়গাটা ঠিক করে যখন তারা ডিজিটাল প্ল্যাটফর্মে সেটা প্রচার শুরু করেছে, ততক্ষণে গেম ওভার। যে কোনো প্রচারেরই কোনো ভালো দিক বা মন্দ দিক থাকে। এই যে প্রচারটা বাংলার মানুষ দেখেছে, এটা জানা দরকার ছিল ওনার অভিপ্রায় কি, যে কোথায় উনি উপস্থিত থাকছেন, কোথায় অনুপস্থিত থাকছেন। বেলডাঙ্গার যখন দাঙ্গা হচ্ছে তখন উনি নেই, যখন অভয়া কাণ্ড ঘটলো তখন ওনাকে দেখতে পাওয়া গেল না, যখন আনন্দপুরে ওরকম প্রায় 40 জনের কাছাকাছি মানুষের জীবন জীবিকা সবকিছু জ্বলে পুড়ে রাখ হয়ে গেল, তখনও তিনি সেখানে নেই। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলো মেনে নেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্ট্রিট ফাইটার বা রাস্তার রাজনীতিটা তিনি জানেন, এবং সেই জায়গা থেকে রাজনীতির অপটিক্স সেট করার ক্ষেত্রে তিনি অদ্বিতীয় এই মুহূর্তে বাংলায়। আর সেটাই কিন্তু তিনি সেদিন করে দেখিয়েছেন, এবং যেটা কোথাও আমি বলবো সহায়তা করেছে আইটি সেলের এই প্রোপাগান্ডা। এই অপটিক সেটটা তো বিরোধীরাও করতে পারত, তারা তাহলে সেটা করতে পারলেন না কেন? একদমই, যেটা তুমি প্রথমে বললে যে বাকিরা এতটা পিছিয়ে গেল কেন, এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের ন্যারেটিভটা কি হবে? তুমি কি আজকের দিনে দাঁড়িয়ে, তুমি কেন, রিঙ্কিকেও জিজ্ঞেস করবো, আমরা কেউ কি মনে করতে পারছি আদৌ যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ন্যারেটিভের পাল্টা যখন প্রচার করতে নামলো, তারা কি বলেছিল মনে করা সম্ভব? অর্থাৎ ন্যারেটিভটা তারা কোথাও সেট করতে পারেনি। মাঠ ওদের, রেফারি ওদের, সমস্ত কারিগরি কোটি কোটি টাকা ওদের, আর আমাদের ইডিওলজিক্যালি কমিটেড একটা বাহিনী, ডেডিকেটেড, যে মাঠে খেলতে নামলে তার জুতো পর্যন্ত নেই। আমরা তাই এখনো চাইছি যে মাঠে আমরা থাকব, কিন্তু গ্যালারি এবং গ্যালারির বাইরে আমরা আমাদের সমর্থন বাড়াবো। আমরা তাই ওর অপটিক ট্যাকটিক্সের পরের দিন যে মোস্তারি মার, যা আসলে ফাঁস হয়ে গেল, যে মামলার ভিত্তিতে ও পরে ওটাই যুক্ত হল, এবং সবকিছু শেষে যখন নাটক শেষ সবাই উঠে যাচ্ছে, তখন যখন যুক্ত হল, আমরা তাই চাইছি মানুষ এটা বুঝবেন, সময় লাগে। একটা একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, এই যে অপটিক্সটা তৈরি হয়েছিল সেটাও আস্তে আস্তে মানুষের মন থেকে হয়তো সরে যেতে পারে। এক্ষেত্রে মানে কি হতে পারে? এটা কি মানে চিরস্থায়ী হয়ে থেকে যাবে মানুষের মনে, জনমানুষ একদম গেঁথে যাবে? আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের সাথে কথা বলেছিলাম, বিশেষজ্ঞের মত কিন্তু একটু অন্যরকম। উনি এই পার্টিকুলারলি মানে ঘটনাটাকে যদি কন্টেন্ট হিসাবে আমরা মানে উল্লেখ করি, উনি এই কন্টেন্টটাকে বলছেন যে সত্যি সত্যি শাসক দলের যারা আইটি সেল তারা অনেক বেশি এগিয়ে ছিল, আমরা কাউন্টার ন্যারেটিভ দেখতে পাইনি। এটা যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তারাও এটাকে লক্ষ্য করেছেন, এবং তারা বলছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা সব থেকে বড় সুবিধে হচ্ছে, যদি আমরা একজন সাধারণ মানুষ গড়ে যদি 4 ঘন্টা আমরা মানে ফোন দেখি, তাহলে হয়তো 4000 মানে কন্টেন্ট কনজিউম করি, বললো একটা পজিটিভ করি একটা নেগেটিভ করি। তো সেক্ষেত্রে এই পার্টিকুলারলি কন্টেন্টের হাইপের ক্ষেত্রে এটা এগিয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পাল্টা ন্যারেটিভ যে তৈরি হবে না, এটারও কোনো মানে নেই। ডিজিটালি পারসেপশন ক্রিয়েট আর চেঞ্জ করা ইজ নট ভেরি চ্যালেঞ্জিং। ওটা আপনি নতুন কিছু কন্টেন্ট আসবে, কিছু সেন্সেশনাল আসবে, কিছু রিভিলটা হবে, সবার অ্যাটেনশন ওখান থেকে এখানে শিফট হয়ে যাবে। এখন আমরা প্রত্যেক দিনে
4 ঘন্টা ফোনে কিছু না কিছু দেখতে থাকি। আপনি এত কন্টেন্ট কনজিউম করছেন, আপনার মাইন্ড হাউ কুইকলি এখান থেকে ওখানে জাম্প করছে, আর থটস এত ফ্লিটিং আছে, ইট ইজ নট পসিবল কি একজন আর একই কথা থেকে যাবে। তো আমি এরকম ভাবি না কি এখন যা হয়ে গেছে, ও চলে গেছে, ও এগিয়ে গেছে, এরকম। এখন টাইমটা অনেক আছে, তো আগের টাইমে কি হবে, কি রকম জিনিসটা চেঞ্জ হবে, ওটা আমরা দেখতে পারি। আচ্ছা, তার মানে পারসেপশন যেমন তৈরি করা যায়, পারসেপশন ভাঙাও যায় আর কি। এই যে ঘটনাটা ঘটলো এবং সোশ্যাল মিডিয়ায় এতটা জিনিসটা ছড়িয়ে গেল, প্রায় একটা উতল হওয়ার মতো আমরা দেখলাম, সেখান থেকে কি তোমার মনে হচ্ছে যে এই পারসেপশন ভাঙার খেলাটা বিরোধীরা ধরবে বা ধরতে পারবে ভবিষ্যতে? আইটি সেল দলের রাজনৈতিক যে নীতি, তাদের একটা নির্দিষ্ট নীতি দেওয়া আছে, সেই অনুসারে তারা কাজ করে। আইটি সেলকে দলের যারা সিনিয়র সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন তারা নির্দেশ দেন এই বিষয়টাকে আমাকে সামনে আনতে হবে। তাহলে এখানেই আমার প্রশ্ন, তাহলে সেদিন বিজেপি সংগঠন হিসেবে বা বিজেপির যারা নেতৃত্বে রয়েছেন তারা কি কোথাও দেওয়াল লিখন পড়তে ভুল করেছিলেন? তারা কি পদক্ষেপ করতে অনেকটা দেরি করেছিলেন? সেটা যদি হয়, সেটা কিন্তু বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি হোক বা সিপিএম হোক, তাদের কাছে কিন্তু এটা আশঙ্কার জায়গা। কোথাও তারা বাংলার মানুষের পালস বুঝতে দেরি করছেন। এখানে হয়তো, যেটা একটু আগেও বলছিলাম, দেবাংশুর ক্ষেত্রে কয়েক মাইল হয়তো দেবাংশুকে এগিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা, যিনি যে কোনো পরিস্থিতিতে তার একটা সপ্রতিভ ভঙ্গিমায় তিনি লড়াই করতে পারেন। সেই যে বিষয়টা, সেটা হয়তো কোথাও দেবাংশুকে অনেকটা এগিয়ে দিয়েছে, যেটা সপ্তর্ষি বা সিপিএম এর যারা আইটি টিম রয়েছে সেই ফেসটা তারা কোথাও পাচ্ছে না, যেটা হয়তো তাদের কোথাও এক কদম পেছনে ফেলে দিচ্ছে। বেশ কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যারা চাকুরিজীবী, তাদের প্রথম রিয়াকশনটা ছিল যে এটা ভোটের স্টান্টবাজি, এটা পাবলিসিটি স্টান্ট, এটা উনি না করলেও পারতেন। কিন্তু যারা চাকুরিজীবী নন তথাকথিত, তাদের তাদের কথাটা হচ্ছে যে ভালোই তো, এরকম তো এর আগে কখনো দেখিনি, আর উনি তো আমাদের কথা বলতে গেছেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন যখন কারোর দেওয়ালে পিঠ ঠেকে যায় তাহলে কিভাবে ফাইট ব্যাক করতে হয়। কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষ আমি দেখেছি নিজের সাথে জুড়েছেন, ব্যক্তিগত জায়গা থেকে জুড়েছেন। এই ঘটনায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক ব্যক্তিত্বে খানিকটা এগিয়ে গিয়েছেন। তবে পশ্চিমবঙ্গে ভোট আসছে, সুতরাং এর পাল্টা দিতে নিশ্চয়ই বিরোধীরা তৈরি থাকবে। কিভাবে থাকবে সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা সব খবরের জন্য চোখ রাখুন আনন্দবাজার.com-এ।